হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 32,000 চাকরি বাতিল মামলা মেনশন হলো কলকাতা হাইকোর্টে। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস থেকে নিয়োগ হওয়া 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা আজ অর্থাৎ 29শে জুলাই মেনশন হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এখন প্রশ্ন হচ্ছে যে কোন বেঞ্চে এই 32,000 মামলা শুনানি হবে, কোন বিচারপতিরা শুনানি করাবেন, আজ কাদের পক্ষ থেকে কোন লয়ার এই 32,000 মামলা মেনশন করালেন, তার বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা জানি 32,000 চাকরি বাতিলের মামলাটি কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আপাতত বিচারাধীন অবস্থায় থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। সুপ্রিম কোর্ট আপাততকালীন স্টে অর্ডার থাকলেও এই 32,000 মামলা মীমাংসা ঘটবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। কিন্তু এর আগে বেশ কিছুদিন আগে পিটিশনারদের পক্ষ থেকে এই 32,000 মামলা মেনশন করাতে গিয়ে একটা বিভ্রাট ঘটেছিল। সেখানে আমরা দেখেছিলাম যে তড়িঘড়ি তারা মেনশন করাতে চেয়েছিলেন, কিন্তু মাননীয় বিচারপতি সেদিন খুব রেগে গিয়েছিলেন। মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন তিনি সেদিনকে মামলাটি রিলিজ করার তিনি নির্দেশ দেওয়ার খুব বিক্ষুব্ধ হয়ে খুব রেগে গিয়ে তিনি রিলিজ দেওয়ার মতামত প্রকাশ করেন। কিন্তু মামলাটি সেদিন মাননীয় বিচারপতিরা রিলিজ করেননি। তো আজ আজ এই 32,000 মামলাটি মেনশন করালেন পিটিশনারদের পক্ষ থেকে, অর্থাৎ যারা বঞ্চিত বলে মনে করছেন 32,000 বিপক্ষ যারা টিম রয়েছে সেই তাদের পক্ষ থেকে তরুণজ্যোতিবাবু তিনি আজ এই 32,000 মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মেনশন করে দিলেন। তো এই মামলাটি মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন স্যারের বেঞ্চে, তার যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে তারা মেনশন করে দিলেন। তো মাননীয় বিচারপতি আজ কিন্তু কোনো আপত্তি জানাননি বা কোনো রাগান্বিত অবস্থায় ছিলেন না, বা তিনি কিন্তু এই মামলাটি অ্যাকসেপ্ট করে নিলেন। আগের দিন কিন্তু তিনি রিলিজ করার জন্য তিনি কিন্তু বলছিলেন যে এই রিলিজ করে দাও, তো এরকম একটা বক্তব্য তিনি রেখেছিলেন। কিন্তু আজ কিন্তু তেমন কিছু রাগান্বিত হলেন না, তিনি মামলাটিকে সম্পূর্ণভাবে অ্যাকসেপ্ট করলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই মামলাটি কবে শুনানি হতে পারে। দেখুন, এই মামলাটি আজ যেহেতু মেনশন হয়েছে সুতরাং এই মামলাটি লিস্টে আসবে। সুতরাং লিস্টে আসতে মোটামুটি এক সপ্তাহের মধ্যে লিস্টে এসে যাবে। তো সামনের সপ্তাহ আশা করা যায় যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এই 32,000 চাকরি বাতিল মামলাটি শুনানির জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন স্যারের ডিভিশন বেঞ্চে। তো দেখা যাক পরবর্তী আপডেট কী উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।